নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা যে উপন্যাসটি রয়েছে, যেটা থেকে আগের দিন অলরেডি এক্সাম নেওয়া হয়েছে, তার সঠিক উত্তর কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা এবার প্রশ্নগুলোতে যাই। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে, প্রথম যে 1 নম্বর প্রশ্নটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে, শরীর শরীর তোমার মন নাই কুসুম। এই বাক্যটি দিয়ে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের যে অধ্যায়টা শেষ হচ্ছে সেটি কোন অধ্যায়? এই অধ্যায়টা হচ্ছে খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে 6 নম্বর অধ্যায়। একটু খেয়াল করলে দেখবেন 6 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেখানে আমরা মোটামুটি দেখতে পাবো যে এই যে আমাদের শশী কুসুম বা তারপরে হচ্ছে যে উপকাহিনী রয়েছে মতি কুমুদ, এদের যে একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গ কিন্তু আমরা এখানে খুব বেশি পরিমাণে পাবো এবং এই জায়গাটাতেই আমরা এই কথাটা পাবো, অর্থাৎ 6 নম্বর পরিচ্ছেদে। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 ছিল হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বর্ণিত প্রথম অধ্যায়ের বজ্রাঘাতের ঘটনাটি কখন ঘটেছিল, অর্থাৎ কোন ঋতুতে ঘটেছিল? এটা কিন্তু বি হবে, অর্থাৎ বর্ষাকালে ঘটেছিল। এক জায়গায় উল্লেখ রয়েছে বর্ষাকাল বলে, একদম উপন্যাসটা শুরু হওয়ার 3rd কি 4th নম্বর পেজে কিন্তু বর্ষাকাল কথাটা উল্লেখ রয়েছে। কিন্তু তার সাথে সাথেও আমরা কিন্তু বর্ণনা পেয়েছি যে হারু ঘোষ যিনি মারা গেছিলেন তিনি বাজ পড়েছিলেন, মারা গেছিলেন, প্রচণ্ড বৃষ্টিপাত, বাজ পড়ছিল। মোটামুটি আমরা বুঝতেই পারি এটা কিন্তু বর্ষাকালই হতে পারে। তাহলে বর্ষাকাল হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই রকম ধরনের প্রশ্ন কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আসতে পারে, অর্থাৎ অন্যান্য পুতুল নাচের ইতিকথা থেকে এরকম দিয়েছে এবং অন্য যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে সেখানেও আমরা কিছু না কিছু উপকাহিনী পাবো। সেই উপকাহিনীগুলো কোন কোন জায়গাতে রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মতি কুমুদ উপকাহিনী রয়েছে কোন কোন জায়গাতে? মতি কুমুদ উপকাহিনী একদম 4টে জায়গাতে আমরা পাবো। সেটা হচ্ছে চতুর্থ, ষষ্ঠ, দশম এবং একাদশ। চতুর্থ, ষষ্ঠ, দশম এবং একাদশ। একদম একটু খেয়াল করলেই দেখা যাবে যে এই যে 4র্থ নম্বর অধ্যায়, এখানে কিন্তু আমরা প্রথম কুমুদের প্রসঙ্গ পাচ্ছি। এই কুমুদ কিন্তু গ্রামে আসছে এবং সে যাত্রা করবার জন্য আসছে এবং শশীর বাড়িতে এসে দেখা করছে, মানে শশীর সাথে কথোপকথন হচ্ছে। সেই জায়গাতে দেখতে পাবো আমরা মতির সাথে এবং কুসুমের সঙ্গে তার কথাও হচ্ছে। তাহলে এখানে আমরা মতি কুমুদের প্রসঙ্গ পেলাম। ষষ্ঠ অধ্যায়ে আমরা এটা জানতে পারবো যে মতি এবং কুমুদের বিয়ে হয়েছে, এই পোর্শনটা এখানে পাবো। তারপরে হচ্ছে দশম এবং একাদশ, আরেকটা জায়গা আমার বলার, যে এটা হয়তো এভাবে প্রশ্ন এলেও আসতে পারে, আমি আপনাদেরকে করছি যে মতি কুমুদের যেমন একটা উপকাহিনী রয়েছে, মানে আলাদা করে একে আমরা উপকাহিনী হিসেবে চিনতে পারছি, ঠিক তেমনি ভাবে আরেকটা ছোট্ট উপকাহিনীও কিন্তু রয়েছে, যেটা হচ্ছে জয়া এবং বনবিহারীর যে একটা সাংসারিক সম্পর্ক, তাদের প্রেম ভালোবাসা করে বিবাহ, 2 বছর হয়েছে তাদের বিয়ে, তাদের প্রসঙ্গ কোন কোন জায়গাতে রয়েছে। এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারতো। সেটার সঠিক উত্তর দশম এবং একাদশ। ঠিক আছে? পরবর্তীকালে যে এরকম প্রশ্ন আসবে না তা কিন্তু নয়, তাহলে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দশম এবং একাদশ নম্বর অধ্যায় কিন্তু আমরা জয়া এবং বনবিহারীর প্রসঙ্গ পাবো। এই জয়া এবং বনবিহারী অর্থাৎ কুমুদের যে বন্ধু বনবিহারী এবং তার স্ত্রী হচ্ছে জয়া, এবং জয়ার সঙ্গে কুমুদেরও যে একটা বন্ধুত্ব রয়েছে সেটা আমরা জানি এবং আমরা পড়েছি উপন্যাসে। সুতরাং এই তাদের সঙ্গে একসাথে থাকা, তা মতি কুমুদের সংসারটাও তাদের সঙ্গেই ছিল। তো এই যে বিষয়টা, এটা কিন্তু দশম একাদশ নম্বর জায়গাতে আমরা পাচ্ছি।
সুতরাং চতুর্থ, ষষ্ঠ, দশম, একাদশ এই চারটে জায়গাতে কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি। আচ্ছা, একাদশে বিশেষ করে যদি আমি বলি যে এখানে মূল যে জায়গাটা একাদশে যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে কুমুদ এবার থিয়েটারে, অন্য কোনো একটা থিয়েটারে সে কাজ পেয়েছে এবং মতিকে সে তখন বলে যে তার গ্রামে ফিরে যেতে, এবং তার ফলে সে চিঠি লেখে এবং শশী আর হচ্ছে তার যে দাদা, মতির যে দাদা, তারা তাকে নিতে আসে। তো এই প্রসঙ্গটা এখানে পাই এবং তারপর দেখা যায় যে মতি কিন্তু কুমুদের সঙ্গেই ট্রেনে করে চলে যায়। তাহলে এই যে জায়গাটা, এটা কিন্তু একাদশে আমরা পাবো। তাহলে মোটামুটি চতুর্থ, ষষ্ঠ, দশম এবং একাদশ এই জায়গাতে কিন্তু আমরা মতি কুমুদের প্রসঙ্গটা পাবো। এই জন্যই বলা, কারণ প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় কোন কোন ক্ষেত্রগুলোতে এই প্রসঙ্গ পাবো এবং কোথায় কোথায় কি কি রয়েছে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে যে পুতুল নাচের ইতিকথা অনুসরণে একটা মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, সংকেত থেকে তার শুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে মন্তব্যতে যে একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলি সম্পন্ন করে। যুক্তি বলছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায়। এরপরে আমাদেরকে বের করতে হবে মন্তব্য, যুক্তি কোনটা ঠিক কোনটা ভুল, বা দুটোই ঠিক বা ভুল কিনা। তাহলে একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলি সম্পন্ন করে, কথাটা কিন্তু সত্যি। এই কথাটা কিন্তু আমরা পাবো, একদম হুবহু এই লাইনটাই কিন্তু উপন্যাসে রয়েছে। যুক্তি কি বলছে? যুক্তি বলছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করে। এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমরা উপন্যাসে দেখিনি। অবশ্যই সে একজন দায়িত্ববান পুরুষ হিসেবে আমরা তাকে দেখি, এবং তার কাজের প্রতি যে একটা নেশা, তার যে একটা সংসারের প্রতি দায়িত্ব, এই সমস্ত বিষয়গুলো দেখি। এটাও দেখি যে অনাবশ্যক ব্যস্ততার সাথে শশী ঘুরে বেড়াচ্ছে, তার যে কর্তব্য কাজগুলো রয়েছে সে সম্পন্ন করছে। কিন্তু যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করছে সেটা যে দ্রুত শেষ করছে, এরকম কোনো ইনফরমেশন কিন্তু এখানে নেই উপন্যাসে। সুতরাং আমরা বলতে পারি যে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ, অর্থাৎ অপশন সি কে আমরা বলতে পারি এর সঠিক উত্তর। আমি বিস্তারিতভাবে ভেঙে বলার চেষ্টা করছি, তারপরও যদি কারো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবার এটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, 5 নম্বর বলছে পুতুল নাচের রীতিকথা উপন্যাস অবলম্বনে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো আমি আগের দিনও বলেছিলাম যে আমাদেরকে দেখতে হবে কি বার করতে দিয়েছে, আমাদেরকে কিন্তু শুদ্ধ মন্তব্য বার করতে দিয়েছে। আচ্ছা, এর সাথে সাথে এই কোশ্চেনটার সাথে আরেকটা জিনিস বলার, যে কিভাবে আমরা এলিমিনেট করব বা বাদ দেব। মানে যদি আমরা সঠিক উত্তর জানি তাহলে খুব ভালো, আর যদি আমরা সঠিক উত্তর নাও জানি তাহলেও কি করে আমরা বাদ দেব সেটা দেখতে হবে। যেমন দেখুন, কুমুদের যাত্রা দলের সম্পূর্ণ নাম হচ্ছে বিনোদিনী স্টার অপেরা। তা কিন্তু নয়। তা কি, সেটা আপনারা নিজেরা একটু ভাবুন। যাত্রা দলটির আদি আস্তানা ছিল বহরমপুরে। কুমুদ অভিনীত চরিত্রগুলোর অন্যতম হচ্ছে চন্দ্রকেতু, এবং এখানে কিন্তু এই কথাটা কিন্তু ঠিক, কারণ কুমুদ অভিনীত চরিত্রগুলোর অন্যতম চন্দ্রকেতু, তাকে লক্ষণ চরিত্রে সে অভিনয় করেছে, চন্দ্রকেতুতেও অভিনয় করেছে, এই কথা কিন্তু সে বলেছে। সুতরাং এটা ঠিক। আবার ধরুন, কুমুদ যাত্রা দলে যোগ দেওয়ার সময় মাইনে পেত 17 টাকা, ঠিক কথা বলছে। আচ্ছা, তাহলে যদি আমরা এভাবে বিচার করি, ধরুন এই একদম নিচ থেকে যদি দেখি যে কুমুদ শশীকে জানায় যাত্রা করে সে 700 মেডেল পেয়েছে, ঠিক কথা। যাত্রা করে 700 মেডেল পেয়েছে, কথাটা ঠিকই সে শশীকে জানায়, তার মানে উমো নম্বর যেটা সেটা ঠিক। তাহলে উমো নম্বর হচ্ছে এই দুটোতে পাচ্ছি, তার মানে চোখ বুজে আমরা এ এবং বি কে কেটে দিতে পারি। এবার আমাকে এই দুটোর মধ্যে ভাবতে হবে। আবার দেখুন, যেখানে উমো ঠিক সেখানে কিন্তু ঘও ঠিক, তাহলে ঘ নিয়ে কোনো কনফিউশন থাকারই কথা নয়, কারণ আমরা যদি শিওর শট হই যে হ্যাঁ উমো তো হবেই, এই কথাটা তো ছিলই, তাহলে ঘ নিয়ে ভাববার কিছু নেই, তার মানে ঘ চোখ বুজে হয়ে যাচ্ছে, আমাকে আর এটাকে নিয়ে চিন্তাই করতে হচ্ছে না। এইবার আমার কনফিউশন হচ্ছে গ হবে নাকি ক হবে। গ দেখি কি বলছে।
কুমুদ অভিনীত চরিত্রগুলির অন্যতম হচ্ছে চন্দ্রকেতু। ঠিক, এটা আমরা পেয়েছি যে সে চন্দ্রকেতু, লক্ষণ ইত্যাদি সাজবে, এই ধরনের কথা কিন্তু ওখানে ছিল। কিন্তু কুমুদের যাত্রা দলের সম্পূর্ণ নাম কিন্তু বিনোদিনী স্টার অপেরা একেবারেই নয়। সম্পূর্ণ নামটা কি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানান। আচ্ছা, তাহলে কি গ ঘ উম মানে হচ্ছে অপশন সি। অপশন সি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এর সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন থেকে সঠিকভাবে উত্তর বার করতে হবে। নেক্সট আমরা পাচ্ছি পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো। বিবৃতি দুটো আমাদেরকে যাচাই করতে হবে ঠিক কি ভুল। কি বলছে? মতির মূর্খতা আর গ্রাম্যতা অসহ্য হয়ে উঠতে কুমুদের বোধহয় 3 মাস সময়ও লাগবে না। আরেকটা বলছে কুমুদ জানে না যে প্রিয়াকে মানুষ গড়ে নিতে পারে না। একটু ভালো করে কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের পড়তে হবে। আপাত অর্থে ভাবতে গেলে এই লাইনটা কিন্তু হুবহু উপন্যাসে রয়েছে, কিন্তু একটু আলাদা। কিরকম রয়েছে? এই যে সময়টা দিয়েছে না 3 মাস, এটা কিন্তু 3 মাস নেই, উপন্যাসে কিন্তু এটা 6 মাস রয়েছে। যদি জায়গাটা পড়েন, মতির মূর্খতা আর গ্রাম্যতা অসহ্য হয়ে উঠতে কুমুদের বোধহয় 6 মাসও সময় লাগবে না। এটা কিন্তু সঠিক, 3 মাস কিন্তু নয়। তার মানে যেহেতু 3 মাস রয়েছে তাই এটা আমরা আগেই ক্রস করে দিলাম, ভুল। বিবৃতি 2, কুমুদ জানে না যে প্রিয়াকে মানুষ গড়ে নিতে পারে না। ঠিক, শশী এই কথাটা কিন্তু বলেছিল। শশীর মুখ থেকে আমরা জানতে পারি যে শশীর এই ধারণা যে প্রিয়াকে কখনোই নিজের মানে মনের মতন মানুষ করে গড়ে তোলা যায় না। তাহলে বিবৃতি 1 হচ্ছে ভুল, বিবৃতি 2 হচ্ছে ঠিক, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এবার একটু হলেই কিন্তু এই প্রশ্নটার উত্তর ভুল হয়ে যেত। কেন? এই 3 মাসটার জায়গাটা যদি আমি ভালো করে না পড়ি উপন্যাসে, তাহলে কিন্তু আমি ভুল করে ফেলবো। সুতরাং এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা কি পেলাম? বিবৃতি 1 হচ্ছে ভুল আর বিবৃতি 2 হচ্ছে ঠিক। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরবর্তী প্রশ্ন 7 নম্বর। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে নিচে দুটো বিবৃতি দেওয়া হলো, যার প্রথমটিতে মন্তব্য এবং দ্বিতীয়টিতে যুক্তি বলা হলো। কি বলা হচ্ছে? বলছে মন্তব্য, সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে। যুক্তি হচ্ছে কেননা গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি। তাহলে কি বলছে? মন্তব্য বলছে সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে। প্রথমত কারা বলতে পারে? এখানে কিন্তু গাওদিয়া গ্রামে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের কথা বলা হচ্ছে, যে তারা সকালে আকাশের দিকে চেয়ে তারা কিন্তু বলতে পারে বিকেলে বৃষ্টি হবে। কথাটা একদম সত্যি, একদম হুবহু এই লাইনটা উপন্যাস থেকে আমরা পাবো। কিন্তু কি বলছে? যুক্তি কি বলছে? কেন বলতে পারে? কারণ গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞানটা কিন্তু বেশি। এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমরা উপন্যাসে পাইনি যে গাওদিয়া গ্রামের লোকজনের যে জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি, এরকম কোনো ইনফরমেশন নেই। তাহলে যে কোনো মন গড়া ইনফরমেশন দিয়ে দিলেই কিন্তু সেটা সঠিক উত্তর হয়ে যায় না, কারণ আমাদেরকে বিষয়টা ভালো করে জানতে হবে। তাহলে এখানে হচ্ছে মন্তব্য ঠিক এবং যুক্তি ভুল, মানে অপশন সি। আবার অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসে উপন্যাস অবলম্বনে গ্রাম সম্বন্ধে শশীর আসক্তি বিরাগের বিষয়টা। এই জায়গাটা আমি আগের দিনই বলেছিলাম যে পরপর কি কি তার ফিলিংস বা কি বিষয় এভাবে হয়তো মনে থাকে না, কিন্তু একটা জায়গা আমি একটু বলি। এ বলছে কিছু ভালো লাগে না শশী, না গ্রাম না গ্রামের মানুষ। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া ওঠে মনটা। সি, গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে। ডি, কে যেন গা হইতে শশীকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। ই বলছে গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী, কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারে। একটু ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো কথাগুলো যদি আমরা সাজিয়েও বলতে চাই পরপর পরপর, তাহলে কিন্তু আমাদের সি কথাটা আগে আসে। যেমন দেখুন,
প্রথমে তো আমরা এটাই বলবো যে গ্রাম্য জীবনে কি হয়েছে, শশীর বিতৃষ্ণা জন্মেছে আবার। এইবার বিতৃষ্ণা আসার ফলে কি ঘটছে, কিছু দেখুন, যদি প্রথমে আমরা সি বেছে নিই তাহলে কিন্তু একেবারে উত্তর আমরা এমনি পেয়ে গেলাম। এই জায়গাটা যে সি এ বি ই ডি, তাহলে সি আমরা প্রথমে পেয়ে যাচ্ছি। এরপরে একে বসান, কিছু ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। সত্যিই তাই, গ্রাম জীবনে তার বিতৃষ্ণা এসছে। যেই জিনিসের প্রতি বিতৃষ্ণা আসে সেই জিনিসকে আর কারোরই ভালো লাগে না। তাই তারপর কি দাঁড়াচ্ছে, কিছুই ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। এবং কি গ্রাম ছাড়িয়া কোথায় যাবে শশী, কি আছে গ্রামের বাইরে যা শশীর মনোহরণ করতে পারে। নেক্সট কি, গ্রাম ছাড়িবার কথা ভাবলে কেমন করিয়া ওঠে মনটা। তারপর কি, কে যেন গা হইতে শশীকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। এই পুরোটা পড়লে কিন্তু আমরা বুঝবো যে এই সি কথাটাই কিন্তু আগে আসে। যখন একটা আমরা ধরে ফেলবো তখন কিন্তু মোটামুটি দেখবেন এই ধরনের কঠিন যখন কোশ্চেন হয়, কঠিন বলছি মানে এই সাজিয়ে লেখো ওগুলো বার করা আপাত অর্থে মানে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন সেটা কঠিন, কিন্তু তার অপশান কিন্তু মোটামুটি সোজা থাকে। মানে একটা যদি আমি বার করে ফেলতে পারি তাহলে কিন্তু ইজিলি আমি খুঁজে পাবো। এটা পেপার ওয়ানের ক্ষেত্রেও আমি খেয়াল করেছি এবং বাংলার ক্ষেত্রেও তাই। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, সঠিক উত্তর কিন্তু হয়ে গেল বি, সি এ ই বি ডি। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে, সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু চারটে থাকে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যার সম্বন্ধে শশী এটা বলছে। এটা না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এইরকম যে চারটে অপশন দেওয়া হয়েছে, কুসুম, কুন্দ, মতি এবং বিন্দুবাসিনী, আমরা যদি এই চারজনের ক্যারেক্টারটা দেখি তাহলে আমরা ভাবতে পারি যে হাই চান্স রয়েছে উত্তর হওয়ার কুসুম। কারণ কুসুম ক্যারেক্টারটার মধ্যে আমরা দেখতে পারি সে একটু খাপছাড়া ধরনের, একটু পাগলাটে ধরনের, সে চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, সে হঠাৎ করে মিথ্যে কথা বলছে এবং সেভাবে সে খুশি থাকছে, সে যা ইচ্ছে তাই করছে। সুতরাং এই যে অদ্ভুত মেয়ে হিসেবে বলা হয়েছে এটা কিন্তু কুসুমের জন্য হলেও হতে পারে। তাহলে আপাত অর্থে আমাদের এটা মনে হতে পারে এবং এটা অনেকটা ঠিক মনে হতে পারে, কিন্তু এই কথা কিন্তু কুসুম সম্পর্কে কিন্তু বলা হয়নি। আচ্ছা, পরবর্তী অপশন আসি কুন্দ। কুন্দও মনে হতে পারে, কারণ কুন্দ ক্যারেক্টারটা আমরা দেখেছি যে সে কুটকাচালি করতে ভালোবাসে, সে মানে এই কথা ওদিকে বলা, ওই কথা এদিকে বলা ইত্যাদি ধরনের একটা ক্যারেক্টার আমরা কুন্দকে দেখব। কাঁদতে শুরু করে দেয়, তো অদ্ভুত মেয়ে তো অবশ্যই। যদি মতির কথা বলি তাহলে মতি প্রসঙ্গ তো আমরা দেখেছি, মতির মধ্যে অনেক অদ্ভুত কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি, কিন্তু এর সঠিক যদি উত্তর বলি তাহলে কিন্তু বিন্দুবাসিনী, অর্থাৎ শশীর যে বোন বিন্দু বা বিন্দুবাসিনী, যাকে সে নিয়ে এসেছিল কলকাতা থেকে, গ্রামে নিয়ে আসা হয়েছে এবং কততম পর্যায়ে 5 নম্বর অধ্যায় নিয়ে এসেছিল, 7 নম্বরে তাকে আবার কলকাতায় ফিরিয়ে দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে বিন্দুবাসিনী কিন্তু এর সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে গোপালের গুরুদেবের নাম কি, এটা কিন্তু খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে ভোলা ব্রহ্মচারী। ভোলা ব্রহ্মচারী এর সঠিক উত্তর। নেক্সট চলে আসছে, খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। রিসেন্টলি পরীক্ষায় প্রশ্নটা এসেছে সম্ভবত। আচ্ছা, আমি কোশ্চেন নাম্বার একটু ভুল দিয়ে ফেললাম, 8, 9, এটা হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, তারপর এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, তাহলে কি বলছে, এটা তো হয়ে গেল উত্তর ভোলা ব্রহ্মচারী। তারপরে হচ্ছে এই প্রশ্নটা খুব রিসেন্টলি পরীক্ষায় এসেছে, খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায় পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে। যেই ছবিটার প্রসঙ্গ বলছে সেই ছবিটা কেউ কিনতে চেয়েছিল এবং দর করেছিল, সেটা কত টাকা। সঠিক উত্তর কিন্তু 700 টাকা। 700 টাকা দর করেছিল, অপশন হচ্ছে বি, 11 বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট এন্ড লাস্ট হচ্ছে, লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করে, এই কথাটা কোন ক্যারেক্টারের মুখে আমরা পাবো।
এই কথাটা কিন্তু আমরা জয়ার মুখে পাবো। কোন জায়গাতে? কারণ জয়া এবং বনবিহারীর যে বিবাহিত জীবন, জয়া একসময় যেভাবে বনবিহারীকে ভেবেছিল, তাকে বিয়ে করেছিল, তাকে সম্মান দিচ্ছিল, সে যে আর্টিস্ট সেইটাকে সে খুব বড় করে দেখছিল, কিন্তু পরবর্তীকালে তার যখন এই রিয়েলাইজেশন হয় যে এই সমস্ত কিছু তুচ্ছ, এবং তার মধ্যে একটা জেলাসি তৈরি হয় কুমুদ এবং মতির যে ভালোবাসার সম্পর্ক সেটা দেখে, তখন কিন্তু আমরা দেখতে পারি জয়া এবং বনবিহারীর মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়, একটা ঝামেলা তৈরি হয়। তখন কিন্তু জয়াকে আমরা এই কথাটা বলতে দেখব যে লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। তাহলে এই হচ্ছে মোটামুটি পুতুল নাচের রীতিকথার যে পরীক্ষাটা হয়েছিল তার সমস্ত সঠিক উত্তর একদম ডিটেলে বুঝিয়ে আমি বলবার চেষ্টা করলাম। এবার হতে পারে এখানের কোনো জায়গা নিয়ে হয়তো কোনো রকম প্রশ্ন বা কিছু হয়তো থাকতে পারে। তো যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় থাকুক না কেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, তাহলে আমার পক্ষেও বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। অনেক ধন্যবাদ।